নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ পর্বটি। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম, যদি আপনি প্রেগনেন্ট হন, আপনার এটা লাস্ট মান্থ, হয়তো ডিসেম্বরের লাস্টেই আপনার ডেলিভারি ডেট আছে বা জানুয়ারিতে আপনার ডেলিভারি ডেট আছে, তবে ভিডিওটি আপনার জন্য। আশা করছি ভিডিওটি হেল্পফুল হবে। আশা করছি আপনি সবকিছু নিয়ম মেনেই চলছেন, তবুও আরেকবার আপনাকে একটু ইনফরমেশন দেওয়ার জন্য এই টপিকটা নিয়ে চলে এলাম। ভীষণ ভালো লাগবে ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, কমেন্টে এসে জানাতে ভুলবেন না আপনার কি এই মাসে ডেলিভারি আছে বা কি প্রবলেম আপনার হচ্ছে। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। এই 9 মাস যেটা আপনার চলছে এখন, তো এটা খুবই মানসিক এবং শারীরিক দিক দিয়ে চ্যালেঞ্জিং একটা মাস। মানে এই মাসে যে শুধু ফেটাস বা ভ্রূণটার যে বৃদ্ধি পাচ্ছে সেটা না, মানে ক্রমাগত বৃদ্ধি তো পাচ্ছেই, তার সাথে সাথে এই ফেটাসটার পরিপক্কতা পেয়েছে, মানে ম্যাচিওর হয়ে গেছে পুরোপুরি, দেহের সবকিছু গঠন তার সম্পূর্ণ, জাস্ট এইবার মানে বাইরে আসার পালা। তো আপনিও ভীষণ এক্সাইটেড তাকে পাওয়ার জন্যে। তো অবশ্যই এক্সাইটেড হওয়ারই কথা, আর অনেকটাই মানসিক চাপেও আছেন যে কি হতে চলেছে, বা বাচ্চাটা সুস্থ থাকবে কি থাকবে না, বা আপনি কেমন থাকবেন, কেমন ভাবে ডেলিভারি হবে, এই নিয়ে মানসিক অনেক চাপে আপনি আছেন। একেবারেই টেনশন নেবে না, কারণ আপনার সাথে সবকিছু ভালো হবে। আপনার বাচ্চাটি আর কিছুদিন পরেই ভূমিষ্ঠ হবে, আপনার কাছেই আসছে। তো অবশ্যই হাসি খুশি থাকুন আর মানসিক দিক দিয়ে ফ্রি থাকুন, স্ট্রেস একদমই নেবেন না। আমি যতই না আপনাকে বলছি না কেন স্ট্রেস নেবেন না, কিন্তু অবশ্যই এই টাইমে একটু চিন্তা ভাবনা তো এসেই যায়। যতই আমরা ভাবি না কেন নেব না স্ট্রেস, কিন্তু চিন্তা ভাবনা আসে, আমরা একটু ডিপ্রেসড হয়ে যাই। এগুলো থেকে দূরে থাকার জন্য আমি আপনাকে কিছু নিয়ম বলতে পারি। যেমন কি, যখনই আপনার স্ট্রেস বা অ্যাংজাইটি আসছে, আপনি একা একেবারেই থাকবেন না। একা একটি ঘরে বসে আছেন, তো আপনি ফ্যামিলির সাথে সে কথা বলুন, টিভিটা ছেড়ে একটু দেখতে পারেন, বা আপনি মিউজিক শুনুন, বই পড়ুন, বা যখন ইচ্ছা হবে আপনি বেবির সাথে জাস্ট পেটের উপরে হাতটা রেখে কথা বলার চেষ্টা করুন। তাহলে দুজনের ভিতরে বন্ডিংটাও ভালো হবে, আর আপনি দেখবেন স্ট্রেসটাও ফ্রি হচ্ছে। তো এই সময় আপনি ইয়োগা করতে পারেন বা হাঁটা চলাও করতে পারেন, কোনো ব্যাপার না। এই টাইমে আপনি নর্মালি যেমন কাজকর্ম প্রথমে করে থাকতেন, শুধু ভারী জিনিস কিছু ওঠাবেন না, কায়িক পরিশ্রম, দৈহিক পরিশ্রম আপনি করবেন না। নর্মালি হাঁটা চলা, গান শোনা, হালকা ব্যায়াম, সিঁড়ি দিয়ে ওঠা নামা, এগুলো আপনি করতে পারেন। স্ট্রেস ফ্রিও থাকবেন, ইয়োগা করতে পারেন, আপনার চিন্তা ভাবনাগুলো অনেকটা দূরে থাকবে। তো এটা একটা প্রথম কিছু নিয়ম যেটা আপনাকে ফলো করতে হবে স্ট্রেস ফ্রি থাকার জন্য। তবেই আপনি যদি নর্মাল ডেলিভারি চান, তো তার জন্য সুবিধা হবে। নেক্সট, আপনার যখন তখন ফলস লেবার পেন আসতে পারে, এইটার জন্য আপনি একটু রেডি থাকুন। ফলস লেবার পেন কেমন, মানে যেমন লেবার পেনটা শুরু হয় ওরকম একটা লেবার পেন আপনার স্টার্ট হতে পারে। এটা একটা ফলস লেবার পেন, শরীরটা তৈরি হচ্ছে লেবার পেনের জন্য বা ডেলিভারি হওয়ার জন্য, তার সঙ্গে একটা সংকোচন আসতে পারে, একটা ফলস লেবার পেন উঠতে পারে। এই ফলস লেবার পেনে হবে, কিন্তু আপনার কোনো রকম ওয়াটার ব্রেক হবে না, জলটা বাইরে আসবে না, বা যে জলের পানির থলিটা ফেটে যায় সেটা হবে না, শুধুমাত্র পেনটা হচ্ছে। তো এটা ফলস লেবার পেন, আপনি ডক্টরের কাছে একবার গিয়ে যোগাযোগ করতে পারেন। দ্বিতীয়ত, আপনাকে সব সময় ডক্টরের সাথে পরামর্শে থাকতে হবে বা ডক্টরের সাথে অ্যাটাচ থাকতে হবে। কারণ কি, এই 9 মাস যখন তখন আপনার ডেলিভারিটা হতে পারে। আপনি হয়তো ভাবছেন আপনার ডেলিভারিটা 15 দিন 20 দিন দেরি আছে ডেটটা, কিন্তু আপনার ডেটের আগেই ডেলিভারি হয়েছে। অনেকের এরকম হয় ডেটের আগে ডেলিভারি হয়ে যায়, বা অনেকের এরকম হয় ডেটের পরে গিয়ে ডেলিভারি হয়। তো এই ব্যাপারটা একেবারেই স্বাভাবিক, কারণ আমরা অনেকেই মুখে যেমন বলে থাকি 10 মাস 10 দিন সন্তান আমরা গর্ভে রাখি, কিন্তু একেবারেই না। এটা হয় 37 উইক। 37 উইকের মানে কি, আপনার এইটা পুরো 9 মাস বা 9.5 মাসে গিয়ে আপনার ডেলিভারিটা হয়। কারোর 40 সপ্তাহ নেয়, কারোর 42 সপ্তাহ নিয়ে থাকে, কিন্তু অধিকাংশ মহিলাদের দেখা যায় 9 মাস বা 9.5 মাসে গিয়েই ডেলিভারিটা হয়ে যায়। 37 সপ্তাহের ভিতরে ডেলিভারিটা হয়ে যায়, বা 37 সপ্তাহতেই ডেলিভারিটা হয়। ওই জন্য আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে, কিন্তু চিন্তা ভাবনা একেবারেই না। এই সময় আপনার মধ্যে ভীষণই একটা আনকমফোর্টেবল ফিল থাকবে, মানে আপনার একটু আরামদায়ক অনুভব হচ্ছে না। কেন কি, বাচ্চাটার তো গ্রোথ অবশ্যই হচ্ছে, সেই সাথে সাথে বাচ্চাটা মুভ করছে ও ডেলিভারি ক্যানেলের দিকে, মানে মাথাটা নিচের দিকে আসতে থাকছে। তো এই প্রসেসটা চলতে থাকবে, আর আপনার ভীষণই একটা আনকমফোর্টেবল ফিল হবে। নিঃশ্বাস নিতে প্রবলেম হতে পারে, বা আপনার এরকম মনে হতে পারে কি বাচ্চাটা নড়াচড়া একটু কম হয়ে গেছে।
জায়গাটা কমে আসছে ইউটেরাসে, জরায়ু, বাচ্চাটা তো অবশ্যই নড়াচড়া কমতে থাকবে। তার সাথে সাথে বাচ্চাটা একই দিকে মুভ করছে, মানে নিচের দিকে আসতে চাইছে। আপনার ডেলিভারি টাইমটা হয়ে গেছে, তার জন্য অনেকটাই আনকমফোর্টেবল ফিল হবে, তার জন্য একটু তৈরি থাকবেন। বা অবশ্যই এই সিমটমটাও আপনার সাথে হতে পারে। মুড সুইং, যখন তখন আপনার মুডটা একটু খারাপ হয়ে যেতে পারে, বা এই প্রবলেমটা হরমোনের সাথেই হয়। হরমোনটা একটু ফ্ল্যাকচুয়েশন করছে, মানে দুটো হরমোন প্রচন্ড পরিমাণে বেড়ে গেছিল, সেটা আস্তে আস্তে কমতে থাকছে, মানে আপনার ডেলিভারি টাইম আসতে লাগছে। তো এই হরমোনটা ফ্ল্যাকচুয়েশন করছে, ফ্ল্যাকচুয়েটেড হচ্ছে বলেই আপনার মুড সুইংটা দেখা দিতে পারে। বারবার খিদে লাগার একটা টেন্ডেন্সি থাকতে পারে, এইটা অনেকের ভিতরে হয়। 9 মাসে গিয়ে প্রচন্ড পরিমাণে খিদে লাগার একটা টেন্ডেন্সি থাকতে পারে, তো এটাও হরমোনের জন্যই হবে। বা শরীরে ব্লাড ফ্লোটা এতটাই বেড়ে গেছে যে তার জন্য আপনার এই সমস্যাটা হতে পারে। আর আপনার বারবার টয়লেট বা বাথরুম ইউজ করতে হচ্ছে। এটা কেন হচ্ছে? আপনার বাচ্চার মাথাটা, ভারী অংশটা নিচের দিকে আসতে থাকছে, তার জন্য আপনার ব্লাডারের উপরে চাপ লাগছে। ব্লাডারের উপরে চাপের কারণে আপনার বারবার প্রস্রাব পাওয়ার একটা টেন্ডেন্সি থাকতে পারে। এটা নিয়ে একদমই ঘাবড়াবেন না, এটা একদমই নর্মাল হয়ে থাকে। এবার বলবো আপনি কি খাওয়া দাওয়া করবেন যার জন্য আপনার লেবারটাও খুব সুস্থভাবে হোক, আর আপনার বাচ্চাটাও খুব হেলদি হোক, আর আপনিও খুব সুস্থ থাকবেন। এমন কিছু খাওয়া দাওয়া আছে যেগুলো আপনি প্রেগন্যান্সিতে চালিয়ে যাচ্ছিলেন, তো অবশ্যই এগুলো চালাবেন। হ্যাঁ, পানি, জলটা বেশি করে নেবেন। দিনে 3 থেকে 4 লিটার বা 3.5 লিটার পানি অবশ্যই নেবেন। জলটা অবশ্যই নেবেন নিজের দেহকে হাইড্রেট রাখার জন্য। বডিটা একেবারেই ডিহাইড্রেট করলে চলবে না। নিজেকে হাইড্রেট রাখার জন্য, বাচ্চাটাকে সুস্থ রাখার জন্য, অ্যামিউনিটি ফ্লুইডটা ঠিক রাখার জন্য, জলের বা পানির যে স্তরটা আছে সেটা ঠিক রাখার জন্য জল বা পানি আপনাকে অবশ্যই নিতে হবে দিনে 3 লিটার করে। 3 লিটার করে জল আপনি অবশ্যই নিন, কিন্তু দেখবেন জলটা ঠিকভাবে নিচ্ছেন কিনা। যেমন আপনি প্রেগন্যান্সিতেও চালিয়ে এসছেন, যে জলটা যদি ট্যাবের হয়ে থাকে তাহলে আপনি জলটাকে ফুটিয়ে ঠান্ডা করে তবেই নিন। বা আপনি যদি আরো ফিল্টার বাইরে থেকে কেনা জল নিচ্ছেন তাহলে তো খুবই ভালো আপনার জন্য, কিন্তু জলটা নেবেন। প্রচন্ড শরীরে অসুবিধা হচ্ছে বলে আপনি জল নিচ্ছেন না, একেবারেই না, একটু একটু করে নিন, কিন্তু বারবার নিন। আপনি 3 লিটার থেকে 3.5 লিটার জল অবশ্যই নিন। ফলিক অ্যাসিড, যেটা আপনি চালিয়ে যাচ্ছিলেন সেটা তো অবশ্যই চালিয়ে যাবেন, যেটা ডক্টর আপনাকে লিখেছে ট্যাবলেটটা। তার সাথে সাথে ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার, যেমন পালং শাক বা সবুজ শাকসবজি। এখন তো শীতের মরশুম, তো শীতের মরশুমে এই সিজনে প্রচন্ড পরিমাণে শাক সবজি আমাদের হাতে অ্যাভেলেবেল থাকে, মার্কেটে অ্যাভেলেবেল থাকে, তো অবশ্যই সেগুলোকে খান। সাইট্রাস ফ্রুট, যেমন কি টক জাতীয় ফল। এখন তো কমলা লেবু, অরেঞ্জের টাইম, তো কমলা লেবু, অরেঞ্জ আপনি দিনে একটা করে তো অবশ্যই নিন। তার থেকে বাচ্চাও আপনি প্রোটিন, ভিটামিন, মিনারেলস সবকিছুই পাবেন। তার সাথে সাথে আপনি মাছ নিন, পোলট্রি নিন, ডিম নিন দিনে 2টো করে, আর দুধ নিন। দুধ ক্যালসিয়ামে ভরপুর, তো ক্যালসিয়াম অবশ্যই আপনাকে নিতে হবে। দুধ যদি স্যুট না হয়ে থাকে তো আপনি দই নিন, কিন্তু দুগ্ধ জাতীয় পদার্থ আপনি নিন। লাস্ট একটা টিপস বলছি, যদি নর্মাল ডেলিভারি চান বা প্রসব যন্ত্রণাটা কম করাতে চান, তাহলে এখন থেকেই আপনি দুধের মধ্যে একটু ঘি দিয়ে বা 1 চামচ ঘি দিয়ে আপনি নিতে পারেন। এই দুধটা ডেইলি শুতে যাওয়ার সময় আপনাকে সাহায্য করবে প্রসব যন্ত্রণার হাত থেকে। বা মানে একেবারে যে প্রসব যন্ত্রণাটা আপনার হবে না তা না, মানে অনেকটাই কম আপনার ফিল হবে, বা আপনার মাসেলটা স্ট্রং হবে। পেলভিক মাসেলটা স্ট্রং করার জন্য এটি খুব ভালো। আর পেলভিক মাসেল স্ট্রং করার জন্য আপনাকে অবশ্যই এই টাইমে এক্সারসাইজ করতে হবে, যেমন কি স্কোয়াট খুব ভালো ডেলিভারিটাকে সহজ করার জন্য। বা পেলভিক মাসেলটা স্ট্রং হলে আপনার নর্মাল ডেলিভারিটাও হতে পারে, মানে আপনি যদি নর্মাল ডেলিভারি চেয়ে থাকেন। আর পেলভিক মাসেল যত স্ট্রং হবে আপনার ডেলিভারিতে প্রসব যন্ত্রণাটা বেশি আপনি অনুভব করতে পারবেন না বা কমে যাবে। এই ছোট্ট একটা ভিডিও ছিল আপনাদের জন্য, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, কমেন্টে এসে বলতে ভুলবেন না কোনো কিছু সমস্যা থাকলে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আসুন আজকের মতো এটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।